সালাম নিবেন বন্ধুরা। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আহসান মঞ্জিলের ভিতরের সাইডটা দেখাবো, তাই আমি এ পর্বে নিয়ে আসলাম আহসান মঞ্জিলের ভিতরের কি কি তৈজসপত্র, আসবাবপত্র, ফার্নিচার আছে এগুলো দেখানোর জন্য। এই যে দেখুন, এখানে আছে ভিতরে অনেকে নামি দামি মানুষদের ছবি আছে। ওই সময়কার যারা যারা অনেক বড় পোস্টে ছিল বা অনেক নামি দামি লোক ছিল তাদের ছবি আছে। তাদের ব্যবহৃত কিছু আসবাবপত্র আছে। ব্যবহৃত এই যে থালা, বাসন, প্লেট। এই যে এটা হলো আহসান মঞ্জিলের একটা ছবি। ওই সময় তারা নিপুণ হাতে এটা পেন্টিং করেছে। এই যে দেখুন, সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই যে ডাইনিং টেবিলটা দেখেছেন, কত সুন্দর লাক্সারিয়াস ডাইনিং টেবিল। এই যে এখানে আছে ওনাদের সেই আমলের ওনাদের ছবি। এই যে এটা দেখছেন কত সুন্দর পেন্টিং করা, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এই যে এটা হলো ওদের গ্রুপ, যত রকমের রাজা ছিল সবার ছবি আছে এখানে পেন্টিং করা। কত সুন্দর নিপুণ হাতে তারা এই পেন্টিং গুলা করেছেন, অনেক সুন্দর এই পেন্টিং গুলো। সবার ছবি আছে একসাথে এখানে, দেখেছেন? এখানে হলো তাদের বিলিয়ার্ড খেলার একটা বিশাল বড় একটা টেবিল। হয়তো তারা এখানে ওই আমলে এখানে টেবিলে তারা খেলতো আর রাজনৈতিক আলোচনা করত, এই জন্য হয়তো এটা এখানে রেখে দিয়েছে। এখানে আসলে স্পষ্ট চোখে ভাসে তারা আগের কালের রাজারা রাজারা কিভাবে জীবনযাপন করত। এই যে দেখুন, এগুলো হলো তাদের লকার, অনেক সুন্দর সুন্দর আর অনেক মজবুত লকার। জানি না এর ভিতরে কি আছে, কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন, এখানে নেম প্লেট আছে, কোন তালা দিয়ে কোন চাবি খুলবে সেখানে এগুলো লেখা আছে। অসম্ভব সুন্দর স্মৃতি জড়িত এইসব লকার গুলো। একসময় হয়তো অনেক মূল্যবান ছিল, তারা ব্যবহার করত, কিন্তু এখন সেটা জাদুঘরে পরিণত হয়েছে। আমরা দর্শনার্থী এসে এগুলো এখন দর্শন করি। কত সুন্দর দেখেছেন? এই যে নবাব সলিমুল্লাহ, সলিমুল্লাহর নেম প্লেট। এই যে হলো তার ওনার ছবি। কত সুন্দর নিপুণ হাতে এই ছবিগুলো ড্রয়িং করেছে, তাই না? এই যে এইখানে হলো পরিবানুর কন্যা জুলেখা বানু। এটা কিন্তু তার অরিজিনাল ছবি। কি লাক্সারিয়াস ড্রেস তার গায়ে। এই ড্রেস দেখে আর ওনাদেরকে দেখে মনে হচ্ছে কি লাক্সারিয়াস, বিশাল বিলাসবহুল লাইফ ছিল তাদের। অসম্ভব সুন্দর। দেখেছেন এক একজনের ছবি কত সুন্দর সুন্দর। এই যে তাদের ছেলেবেলার ছবি, তারা ফ্যামিলি একসাথে বসে বসে কথা বলতেছে। এটা হলো আব্দুল গনি, নওয়াব আব্দুল গনি। উনি হয়তো আমার মনে হয় আহসানুল্লাহর পিতা। এই যে তাদের ছোটবেলার ছবি। এই যে দেখুন, আরো অনেকের ছবি আছে। এবার আমি সিঁড়ি বেয়ে চলে গেলাম দোতলা। দোতলায়ও অনেক অনেক রকমের জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। বিল্ডিংটা মূলত দোতলা। আমি এখন সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, এইখানেও তাদের অনেক সুন্দর সুন্দর ছবি পেন্টিং করা আছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। অনেক স্মৃতি বর্জিত এইসব ছবিগুলো, অনেক স্মৃতি মিশে আছে। আমি বেশি কথা বলবো না, আপনারা শুধু দেখেন। দেখেছেন কি অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর স্মৃতি জড়িত ছবিগুলো। এই যে দেখেন, এগুলো হলো ওনাদের সিলমোহর। এই যে এগুলো সব হলো ওনাদের সিলমোহর। ওই সময় কিন্তু এগুলো অনেক মূল্যবান ছিল।
এই সিলমোহর গুলো। এই হলো সেই চেয়ার। এই চেয়ার কিন্তু অনেক সম্মানের, অনেক সম্মান জড়িত আছে এই চেয়ারে। এই যে এগুলো, এগুলো দেখছেন না, এগুলো হলো হাতির দাঁতের। এই দেখুন এই সিঁড়িটা কত সুন্দর, কত সুন্দর এই সিঁড়িটা, কত সুন্দর লাক্সারিয়াস লাইফ ছিল তাদের। এটা হলো তাদের বৈঠকখানা, তারা এখানে বসে বসে হয়তো রাজনৈতিক আলাপ পারতেন। দেখেছেন কাঠের ফার্নিচার গুলো কি সুন্দর নিপুণ কারুকার্য। এই যে দেখুন, ওই সময় মনে হয় তাদের টাইপিংও ছিল, একটা টাইপিং মেশিনও কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হলো তাদের লাইব্রেরি। এই লাইব্রেরিতে অনেক রকমের বই আছে। এটা হলো তাদের লাইব্রেরি। কতটা মার্জিত হলে একটা বাড়িতে লাইব্রেরিও থাকে, চিন্তা করতে পারেন। এই যে দেখুন বারান্দা, এই বারান্দায় দাঁড়ালে পুরোটা নবাববাড়ি দেখা যায়, অসাধারণ সুন্দর লাগে। এই যে দেখুন তাদের ব্যবহৃত জিনিসপত্র। এইটা হলো লালবাগ, লালবাগ কেল্লার একটা পেন্টিং আছে। এটা সদরঘাট, এটাও আছে এখানে পুরান ঢাকা। এই যে এগুলো হলো তাদের ব্যবহৃত জিনিসপত্র। এই যে দেখেছুন তাদের খাটটা, জানেন এই খাট কি ওই সময় ছিল নাকি এখন আছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর লাইট। ওনাদের যুগের কাছে আমাদের এই আধুনিক যুগ হার মানে। দেখুন একটা ফ্যান, আমি ছুঁয়ে দেখলাম, এই ফ্যানটা আমার খুব ভালো লাগছে ছুঁইতে। অসাধারণ সুন্দর সুন্দর এখানে ঘড়ি আছে, লাইট আছে। লাইট তো লাইট, বলবেন তো লাইট তো লাইটই, কিন্তু না ভাই, এগুলো হলো স্মৃতি জড়িত লাইট। তারা একসময় এগুলা দিয়ে আলো জ্বালাতো, আর আমরা এখন তার জাদুঘর হিসেবে দেখি। এই যে দেখুন তাদের বৈঠকখানা, আরেকটা বৈঠকখানা এখানে, বুঝছেন। এই হলো রাজার সভা, রাজসভা। এই সেই আকর্ষণ, রংমহল। এটা হলো নাচঘর।